বাদাম বাটা করব, এজন্য তেল গরম করে নিয়েছি। এখন রসুন দিয়ে দেব। রসুনগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা হতেই আমি কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা এর সাথে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে এখন কালো জিরা অ্যাড করে দিচ্ছি। কালো জিরা দিয়ে ভাজা ভাজা করে নেব। এখন আমি বাদামগুলো দিয়ে দেব। বাদাম দিয়ে ভাজা ভাজা করে নেব একটু। এই মুহূর্তের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। আমি খানিকটা হলুদও দিয়ে দিয়েছি, কারণ একটু ফ্যাকাশে লাগছিল। এখন এই পেঁয়াজগুলো আমি লাস্টে অ্যাড করে দেব। পেঁয়াজগুলো লাস্টে দিলাম, এতে পেঁয়াজগুলো একটু নরম নরম থাকবে, তো বাদাম বাটতে তখন সুবিধা হবে। এই জন্য লাস্টে পেঁয়াজটা দিলাম, যাতে শুধু একটু হালকা সেদ্ধ করে নেব। এই যে এই মুহূর্তে নামিয়ে নিলাম। এখন আমি পাটায় এটাকে সুন্দর করে বেটে নেব, তাহলে বাদাম বাটা তৈরি হয়ে যাবে। এখন বাটনা বেটে নেব শিলপাটায়। ভীষণ মজা খেতে। আমার বাটা দেখুন সবই হয়ে গেছে, সামান্য অল্প কিছু আছে। এভাবে মিহি করে বেটে নিলাম। আমার তো আজকে অন্য কোনো তরকারি লাগবে না, আমি শুধু বাটনা দিয়েই খাবো। আমার মতো হয়তো অনেকেই পছন্দ করেন এই বাটনা দিয়ে ভাত খাওয়া। দেখুন আমার সব বাটনা হয়ে গেছে। আমি এখন হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। কোথাও বাদাম আছে, কোথাও কালো জিরা, কোথাও কাঁচা লঙ্কা, রসুন। এইভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম।